हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। रोज रोज लुचि परोटा खेते भालो ना लागले এই नास्ताटी आपनारा बानिये खेते पारेन। खेते भीषण मजार हय और झटपट बानिয়েও নেওয়া যায়। नास्ताटी हय भेतर थेके पुरे भरा और बाइरे थेके खूबই मचमचे। देखुन चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। नास्ताटी तैरी करार जोन्नो प्रथमे एकटा मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও করতে পারেন। তারপর দিচ্ছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। এই কালো জিরেটা দেওয়ার কারণে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই কালো জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন নুন ও তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটা বানানোর সময় আমরা ঠিক যেভাবে ডো তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে নিলেই হবে। খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করে মাখার প্রয়োজন নেই। ডো আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার আগে আমি ডোয়ের গায়ে একটু অল্প করে সাদা তেল লাগিয়ে নিলাম। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখছি আর সেই ফাঁকে আমি নাস্তার পুরটা তৈরি করে নেব। আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুর খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি। এখন আলুটা আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা এখানে আলুটা গ্রেট করেও নিতে পারেন। আলুটা আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি করে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এখন কাঁচা লঙ্কা নেই, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই আলুর পুরটা এভাবে তৈরি করে নিলেই হবে। এই আলুর পুরটা কিন্তু রান্না করার প্রয়োজন নেই। আলুর পুর আমার তৈরি হয়ে গেছে। এদিকে ময়দাটা ঢেকে রাখাও 10 মিনিট হয়ে গেছে। এখন ময়দাটা আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে গোল করে সমান করে নিচ্ছি। এরপর চাকি বেলার মধ্যে একটা লেচি নিয়েছি। লেচিটা শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে গোল করে বেলে নিচ্ছি। লেচিটা ঠিক আমরা যেভাবে লুচি বেলি তার থেকে একটু বড় করে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। একই রকমভাবে 3টে লেচি দিয়েই আমি প্রথমে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। সকালে বা বিকেলে নাস্তার জন্য আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে আপনারা দিতে পারেন। সব সময় একই রকম টিফিন না দিয়ে নতুন কিছু বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। না খেলে বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা মজার হয়। 3টে রুটি বেলা হয়ে গেছে। এখন একটা রুটির ওপরে আমি আলুর অর্ধেকটা পুর এভাবে লাগিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর সাইডগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আলুর পুরটা ভালোভাবে কিন্তু এভাবে ছড়িয়ে পুরো রুটিটার মধ্যে লাগানোর চেষ্টা করবেন। তারপর ওপর থেকে একটা রুটি দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি আর সাইডগুলো একটু প্রেস করে চেপে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। আর জল দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু দুটো রুটি চিটে যাবে। এখন ওপর থেকে বাকি যে অর্ধেকটা আলুর পুর রয়েছে সেটাও ভালোভাবে এইভাবে ছড়িয়ে মেলে দেব। তবে অতিরিক্ত আলুর পুরটা দিতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাটা ফেটে বেরিয়ে আসতে পারে। এরপর সাইড থেকে আবারও জল লাগিয়ে নিচ্ছি। জল লাগানো হয়ে গেলে একই রকমভাবে আরেকটি যে রুটি বেলা রয়েছে সেটা ওপর থেকে এইভাবে ঢেকে মুখটা চারপাশ দিয়ে ভালোভাবে চেপে বন্ধ করে দেব। মুখটা ভালোভাবে বন্ধ করে নেওয়ার পর ওপর থেকে এইভাবে একটু চাপ দিয়ে নিলাম যাতে পুরটা ভালোভাবে ছড়িয়ে যায়। এরপর একটি পিৎজা কাটারের সাহায্যে ঠিক এইভাবে পিস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সবকটা পিস আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। তারপর পিসগুলোকে আলাদা করে অন্য একটি প্লেটে তুলে নিতে হবে।
এরপর অন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন দুটোকে খুব ভালোভাবে জল দিয়ে গুলে নিচ্ছি। ব্যাটারটি পাতলা করে গুলে নিতে হবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। দেখুন ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করেছি। আর এদিকে কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে নাস্তাগুলো ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় যদি গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দেন তাহলে নাস্তার সাইডে যে পুরটা আছে সেই পুরটা কিন্তু একদম পুড়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না। তাই মিডিয়াম লো ফ্লেমেই নাস্তাগুলো ভেজে নিতে হবে লালচে করে। নাস্তার এক সাইডটা ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নিলাম। আর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যে কটা নাস্তা রয়েছে সেগুলোও ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো ভেতর থেকে পুরে ভরপুর আর বাইরে থেকে খুবই মচমচে তৈরি হয়েছে। দেখুন কতটা মচমচে হয়েছে। আজকের মতো তাহলে নমস্কার বন্ধুরা।